খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রাইমারিতে বিএড হিসেবে যারা নিযুক্ত হয়েছেন, ইন সার্ভিস টিচার যারা আছেন 16,500তে যদি বলা হয়, তো আপনারা জানেন যে ব্রিজ কোর্স এখনও পর্যন্ত হয়নি এবং ব্রিজ কোর্স যিনি ব্যাপারটাই এখনও নেই, সেই জন্য সেই সব টিচাররা ব্রিজ কোর্স করতে পারেননি। এবং এর সাথে একটি গুরুত্বপূর্ণ যে ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন জেলাতে বিভিন্ন বেতন দেওয়া হচ্ছে, অর্থাৎ কোনো জেলাতে এ ক্যাটাগরি স্কেলে বেতন দেওয়া হচ্ছে, কোনো জেলাতে বি ক্যাটাগরি স্কেলে বেতন দেওয়া হচ্ছে। 5-6 হাজার টাকার একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, এমন একটা ডিসক্রিমিনেশন আমরা লক্ষ্য করছি বা বৈষম্য লক্ষ্য করছি। তো এই সংক্রান্ত কি মামলা হয়েছিল, সেই মামলাটি ডিভিশন বেঞ্চ পর্যন্ত করা এবং ডিভিশন বেঞ্চের অর্ডার কপি সহ সহজ সরলভাবে বাংলাতে আপনারা পুরো ব্যাপারটা জানতে চলেছেন। কোনোরকম যাতে না দ্বন্দ্ব থাকে বা দ্বিধা থাকে, সেই জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশের বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করুন এবং ডেসক্রিপশানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে, সেগুলো কিন্তু যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সেগুলো জয়েন করতে ভুলবেন না। শুরু করা যাক। তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপির পিডিএফ ভার্সন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়েছি, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা সরাসরি চলে এসেছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে অর্ডার কপি সেটাই দেখতে পাচ্ছেন, MAT 1038 অফ 2024 এবং সেক্ষেত্রে জুলাই 30, 2024। আপনারা জানেন যে অর্ডার কপি আপলোড হতে সময় লাগে এবং সেক্ষেত্রে তারপর 1-2 দিনের মধ্যে সেটা চলে আসে। তো সেই জন্যই এই ভিডিওটা আমরা দেরি করেই আপনাদের সামনে নিয়ে এলাম। আমরা চাইলে কিন্তু আগেই পুরো ব্যাপারটা বলতে পারতাম, কিন্তু অর্ডার কপি সহ ব্যাপারটা বললে অনেকটা ভালো হয়। দেখতে পাচ্ছেন হাইকোর্ট অ্যাট ক্যালকাটা সিভিল অ্যাপিলেট জুরিডিকশন অ্যাপিলেট সাইড। তো কোন বিচারপতিদ্বয়ের ব্যাপারে মানে এজলাসে এটা হয়েছে, দ্য অনারেবল জাস্টিস হরিশ টন্ডন অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস শম্পা দত্ত পাল। MAT 1038 অফ 2024, তার সাথে ক্যান যুক্ত আছে, ক্যান 1, ক্যান 2, ক্যান 3 এবং মেন যে কেসটা সেটা জানেন আপনারা, যে ওয়ালিউর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। তো এই কেসের সাথে যখনই এটা রায় একটা হয়েছিল পার্টিকুলার ডিপিএসসি ইয়েতে, তো তারপরেই সেই রায়ের সাথে সেই ব্যাপারটার সাথে অনেকে ক্যান হিসাবে যুক্ত হন। এবং দেখতে পাচ্ছেন অ্যাপিলেন্টের পক্ষ থেকে যারা ছিলেন নামগুলো, এবং ফর দ্য স্টেট, ফর দ্য WEP, ফর দ্য ডিপিএসসি মুর্শিদাবাদ, যেহেতু এটা মুর্শিদাবাদ ডিপিএসসি থেকে প্রথম তোলা হয়েছিল ব্যাপারটা। এবং তারপর হচ্ছে পার্টি হিসাবে কারা আছেন, ফর NCTর কারা আছেন, এবং সেক্ষেত্রে জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে জুলাই 30। তো প্রথম আমরা ক্যান 2 অফ 2024 জুলাই, দ্য কাউন্সিল ফর দ্য অ্যাপ্লিক্যান্ট সাবমিটস অন ইনস্ট্রাকশন দ্যাট দ্য ক্লায়েন্টস আর নট ইন্টারেস্টেড ইন পারসুইং দ্য সেড অ্যাপ্লিকেশন ফর এডিশন অফ পার্টিস অ্যান্ড প্রেজ ফর উইথড্রল দ্য। তো কোনো ক্যান উইথড্র হয়েছে, তো সেটা এখানে লেখা আছে। তারপরে ক্যান 2টা ডিসমিস করা হয়েছে, সেটা লেখা আছে। এবার মেন আমরা চলে আসবো যে কেসটার যে অর্ডারে, সেটা MAT 1038 অফ 2024, দ্য প্রেজেন্ট অ্যাপিল অ্যারাইজেস ফ্রম এ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 14/5/2024 ডাইরেক্টিং দ্য এডিশনাল সেক্রেটারি এলিমেন্টারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট টু আইডেন্টিফাই অ্যান্ড কমিউনিকেট দ্য পিটিশনার দ্য নেম অফ দ্য ইনস্টিটিউশন রেকগনাইজড বাই দ্য NCTE, এটা NCTE হবে, হোয়ার দে ক্যান আন্ডারগো দ্য ব্রিজ কোর্স অ্যাজ অ্যাফোরসেড। তো একটা জাজমেন্ট দেওয়া হয়েছিল 14/2024-এ, সেটা কাদের উদ্দেশ্যে করা হয়েছিল, ডিরেকশন দেওয়া হয়েছিল কাদের, এডিশনাল সেক্রেটারি এলিমেন্টারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। তো সেক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছিল এবং কমিউনিকেট করতে বলা হয়েছিল পিটিশনারদের, এবং ইনস্টিটিউশনের নেম যেগুলো NCTE রেকগনাইজ এবং ব্রিজ কোর্স করার ব্যাপার নিয়ে একটা ব্যাপার উঠে এসেছিলো, যেটা আপনারা অলরেডি জানেন। তো ইন দ্য ইভেন্ট দেয়ার ইজ নো ইনস্টিটিউশন মেড অ্যাভেলেবেল টু দ্য পিটিশনার্স বাই দ্য স্টেট। আপনারা জানেন যে মানে বর্তমান অবস্থায় কোনোরকম কোনো ইনস্টিটিউশন নেই যেটা ব্রিজ কোর্স করাতে পারে। এবং সেক্ষেত্রে তারপর ইন দ্য ইভেন্ট দেয়ার ইজ নো ইনস্টিটিউশন মেড অ্যাভেলেবেল টু দ্য পিটিশনার্স বাই স্টেট ইন দ্য পিটিশনার্স ক্লেম ফর এ ক্যাটাগরি পে স্কেল শ্যাল বি ডিম টু হ্যাভ ক্রিস্টালাইজড আফটার 8 months ফ্রম দ্য ডেট অফ সেড অর্ডার। তো 8 মাস পরে এক্ষেত্রে যে অর্ডারটার কথা বলা হয়েছে, এবং তারা কিন্তু এ ক্যাটাগরি স্কেলের একটা দাবি করছেন। এবং তারপর দ্য ডিসপিউট পার্টেন্স টু এ ডিনায়াল অফ এ ক্যাটাগরি স্কেল পে টু দ্য অ্যাপিলেন্ট হু হ্যাভ অল দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন এক্সেপ্ট হ্যাভিং আন্ডারগন দ্য ব্রিজ কোর্স অফ 6 months। তো এক্ষেত্রে অ্যাপিলেন্টদের শুধুমাত্র 6 মাসের ব্রিজ কোর্স বাদ দিয়ে সমস্ত রকম যে কোয়ালিফিকেশন সেটা আছে এবং সেটা এখানে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে এই ক্যাটাগরি স্কেলের জন্য একটা ডিনায়াল ব্যাপার তৈরি হয়েছিল।
বা সেক্ষেত্রে সেটা ব্যাপারটা শোনা হয়নি। দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ অ্যাপ্রাইজড অফ দ্য জাজমেন্ট অফ অ্যাপেক্স কোর্ট rendered in case of Devesh Sharma versus the Union of India reported 2023 SCC online SC 985, wherein the Apex Court held that the B.Ed is no longer recognized training qualification for teaching students in the primary level in the school. However, the safeguard was provided that the said judgment would not affect in service teacher. তো একটা জাজমেন্ট যেটা মেন কেস সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে দেবেশ শর্মা ভার্সেস দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, এবং সেখানে কি বলা হয়েছিল বিএডরা প্রাইমারির জন্য এলিজিবল নয়, অর্থাৎ যেদিন জাজমেন্ট দেওয়া হয়েছিল সেদিনের থেকে বিএড এলিজিবল হয়ে গেল। এবং কিন্তু তার সাথে একটা ব্যাপার কিন্তু উল্লেখ করা হয়েছিল সেফগার্ড হিসাবে, যে যারা ইন সার্ভিস হিসাবে নিযুক্ত মানে যারা কর্মরত শিক্ষক তাদের ক্ষেত্রে এই রায় প্রভাব পড়বে না, অর্থাৎ রেট্রোস্পেক্টিভ হবে না, সেটা প্রসপেক্টিভ হবে। যেদিন রায় দেওয়া হচ্ছে সেদিন থেকেই কার্যকর হবে, তার পিছনে গিয়ে বা পাস্টে গিয়ে সেটা কাজ হবে না, কিন্তু তাদেরকে ব্রিজ কোর্স করতে হবে, সেটাও কিন্তু বলা ছিল। তার 5 নম্বরে দেখি, সিন্স দ্য রিট পিটিশনার অফ অ্যাপ্লিয়ান্টস ওয়ার গেটিং বি ক্যাটাগরি স্কেল অফ পে, দে রেজড এ গ্রিভেন্স দ্যাট দ্য আদার সিমিলারলি সার্কামস্টেন্স টিচার আর বেনিফিটেড উইথ এ ক্যাটাগরি স্কেল অফ পে ডেসপাইট হ্যাভিং নট আন্ডারগন দ্য ব্রিজ কোর্স অ্যাজ কন্টেন্টেড বাই দ্য স্টেট। তো এখানে পিটিশনার বা অ্যাপ্লিয়ান্টদের মূল যে বক্তব্য সেটা হচ্ছে তাদের মতোই যারা আছেন, অর্থাৎ উইদাউট ব্রিজ কোর্স করে তারা এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন বিভিন্ন ডিপিএসসিতে, যেটা সহজ ভাষায় বললে, কিন্তু আমরা পাচ্ছি না বা পিটিশনাররা পাচ্ছে না, যেটা বলছেন তারা। অর্থাৎ সেম ব্যাপার বলতে বিএড হিসাবে নিযুক্ত এবং উইদাউট ব্রিজ কোর্স তাদেরও, এবং যারা এ ক্যাটাগরি পাচ্ছেন তাদেরও। তো তারা যদি এই ক্যাটাগরি পায় তাহলে যারা পিটিশনার তারা কেন পাবে না, এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা, এটা কিন্তু মূল বিষয়। তো ইন্টারেস্টিংলি the argument was perceived to the extent that the writ petitioners have raised a grievance that there is no institution recognized by the NCTE to impart the bridge course in the state, which appears to have taken a front seat in, or in other words, the seat anchor of an argument advanced by the appellants, and the direction was passed upon the education department to identify the institution recognized by the NCTE to conduct the bridge course, and in the event the same is communicated to the appellants, they have to undergo with such bridge course before they become entitled to a category scale of pay. তো এক্ষেত্রে যেটা ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে, একটা মজার বিষয় হচ্ছে যে আর্গুমেন্টে যেটা উঠে আসছে, যে রিট পিটিশনার তারা যেটা অভিযোগ করছেন যে কোনো রকম ইনস্টিটিউট নেই বা ইনস্টিটিউশন নেই যে তারা ব্রিজ কোর্স করতে পারবে, বা সেরকম ধরনের কোনো সুযোগ সুবিধা নেই, অর্থাৎ সেই জন্য এ ক্যাটাগরি স্কেল তাদেরকে দেওয়া হোক, এবং ব্যাপারটা এখানে উল্লেখ করা হচ্ছে সহজ ভাষা বলতে গেলে আর কি। দ্য সিঙ্গেল বেঞ্চ ওয়াজ কনসিয়াস দ্যাট ইন দ্য ইভেন্ট দ্যার ইজ নো ইনস্টিটিউশন ফাউন্ড in the state competent enough to conduct the bridge course after having recognized from the NCT within a period of 8 months from the date, the applicants shall be entitled to a category scale of pay. তো এখানে a category scale of pay একটা ব্যাপার নিয়ে উল্লেখ করা হচ্ছে। Obviously, the reason behind the aforesaid direction appears to that in the absence of any institution recognized by NCT, the teachers in service shall not affected as they are entitled to a category scale. তো যারা এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন তারা এফেক্ট হবে না, কারণ কোনো ইনস্টিটিউশনে তো নেই, এর ক্ষেত্রে তো ইন সার্ভিস টিচারদের কোনো দোষ নেই। তারা কোর্সটা যদি না থাকে তাহলে তারা কীভাবে করবে, যদি থাকতো তাহলে চাকরি পাওয়ার যেদিন চাকরি পেলেন সেদিনই তারা করে নিতেন, বা সেরকম সুযোগ থাকলে। তো এখানে ব্যাপারটা কীভাবে, আমি বাকি ব্যাপারটা বলার আগে একটা ব্যাপার বলে রেখি, কারণ যারা টিচার হিসেবে নিযুক্ত হয়, ইন সার্ভিস টিচার যারা, তারা বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন, তারপর ব্রিজ কোর্স করানোর দায়িত্ব পর্ষদের বা সেই নির্দিষ্ট অথরিটির। তো কোর্সটা যদি না থাকে তাহলে তো টিচারদের কোনো দোষ নেই। তো এই ব্যাপারটা কিন্তু এখানে একটা ভাইটাল ব্যাপার। যদি ব্রিজ কোর্সের কোনো ইনস্টিটিউশন থাকতো অথচ টিচাররা করতো না নিজের ইচ্ছায় বা কোনো কারণে তাদের করানো হতো না, তাহলে এই ব্যাপারটা আলাদা হতো। কিন্তু যেহেতু ব্যাপারটা ওরকম নয়, সেই জন্য এই ক্যাটাগরি স্কেল নিয়ে একটা ব্যাপার এখানে উঠে আসছে। So at the time of determination of the instant appeal, we noticed that several similarly circumstanced persons were getting a category scale of pay despite having not undergone the 6-month bridge course, for which the direction was passed upon the authorities to disclose the aforesaid fact. তো এক্ষেত্রে যে অ্যাপিল করা হয়েছে, এবং সেক্ষেত্রে হাইকোর্ট যেটা মনে করছেন যে একই ক্যাটাগরিতে যারা যুক্ত আছেন বা একইভাবে যারা নিযুক্ত হয়েছেন, বিএড হিসাবে নিযুক্ত হয়েছেন, ব্রিজ কোর্স এখনও হয়নি, অনেকে এই ক্যাটাগরি স্কেল অফ পে পাচ্ছেন,
এবং 6 মান্থের ব্রিজ কোর্স না করেই সেটা পাচ্ছেন, এবং সেই জন্য ব্যাপারটা এখানে আছে। রিপোর্ট উড রিভিল দ্যাট 3446 নাম্বার, অর্থাৎ এক্ষেত্রে 3446 টিচার এমন আছেন যাদের ব্রিজ কোর্স নেই, বা ব্রিজ কোর্স সবারই তো নেই, কারণ 16500-র মধ্যে যদি বলা হয় তাহলে 3446টা আছে মোটামুটি, যে রিপোর্টে বলছে। তারা কিন্তু হু ডু নট হ্যাভ সার্টিফিকেট অফ 6 মান্থ ব্রিজ কোর্স, তাদের ব্রিজ কোর্স নেই, আর গেটিং এ ক্যাটাগরি স্কেল, তারা কিন্তু এ ক্যাটাগরি স্কেল পাচ্ছেন, অর্থাৎ বিএড হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাপ্রক্সিমেট হয়তো 5000-এর মতো হবে। তো তাহলে বেশিরভাগ ডিস্ট্রিক্টে কিন্তু এ ক্যাটাগরি স্কেল দেওয়া হচ্ছে, 2-4টা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে, ইনক্লুডিং বাঁকুড়া এবং তার সাথে আরও কিছু হাওড়া সম্ভবত আছে, এবং সেরকম 2-4টা ডিস্ট্রিক্ট আছে। সেই সব ডিস্ট্রিক্টের যারা ডিপিএসসি, সেই ডিপিএসসি থেকে কিন্তু এরকম ব্যাপার করা হয়েছে, অর্থাৎ বি ক্যাটাগরি স্কেল তাদেরকে এতদিন দিয়ে আসা হচ্ছে, মানে প্রায় 3 বছরের উপর হয়ে গেল। তো এবং যাদের দেওয়া হচ্ছে, বেশিরভাগ ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে কি কত, 3446। তো রিট, তো হোয়ার এজ দ্য রিট পিটিশনার্স আর স্টিল গেটিং বি ক্যাটাগরি স্কেল অফ পে, যারা পিটিশনার তারা কিন্তু বি ক্যাটাগরি স্কেল অফ পে পাচ্ছেন, দো স্ট্যান্ডস অন দ্য সেম পেডাস্টাল দ্যাট দোজ পার্সেন। তো সেক্ষেত্রে একটা বিভেদ তৈরি ব্যাপার হচ্ছে, এবং সেক্ষেত্রে সমতা বজায় কিন্তু হচ্ছে না। এবং তারপর এখানে আমরা একটু চলে যাই নিচে, এবং আর্টিকেল 14-এ এখানে উল্লেখ করা হয়েছে ব্যাপার, যে এ ক্যাটাগরি স্কেল সম্পর্কিত যে ব্যাপারে আর্টিকেল 14, অর্থাৎ সমতা বজায় রাখা, অর্থাৎ কোনো রকম বিভেদ রাখা চলবে না। আর্টিকেল 14 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস ফর ইকুয়াল ট্রিটমেন্ট, অর্থাৎ সবার ক্ষেত্রে ইকুয়াল ট্রিটমেন্ট একটা ব্যাপার বলা হয়েছে উইথ দ্য আদার্স, অ্যান্ড দেয়ারফোর দ্য ইকুয়ালিটি ইজ দ্য হলমার্ক অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন, অর্থাৎ সমতা বজায় রাখার একটা ব্যাপার বলা হচ্ছে, সাম্য বজায় রাখা এক কথায়। তো সিন্স আর্টিকেল 14 ইজ ইনক্লুডেড ইন পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন, ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইট টু এভরি সিটিজেন টু বি ট্রিটেড ইকুয়ালি উইথ দ্য আদার্স, মানে এক্ষেত্রে সবার ক্ষেত্রে সমানভাবে তাদেরকে গ্রাহ্য করা এবং একটা সমান ইকুয়ালভাবে ট্রিট করার একটা ব্যাপার এখানে উঠে আসছে আর্টিকেল 14 অনুসারে। However, such principle cannot be applied in abstract manner, as the equality should be judged amongst the equals and not amongst unequals. এক্ষেত্রে ওই ব্যাপারটাই লেখা আছে, এবং অ্যাপেক্স বোর্ডে একটা ব্যাপার লেখা আছে আর্টিকেল 14 সম্পর্কিত। তারপর আমরা 11 নম্বরে চলে আসছি, দ্য পজিশন অ্যাজ ইট স্ট্যান্ড টুডে ইজ দ্যাট 3446 ক্যান্ডিডেটস হু স্ট্যান্ড অন দ্য সেম ফুটিং দ্যাট অফ দ্য applicants are getting a category scale of pay despite having not undergone the 6-month bridge course, and therefore it is evident and the apparent from the conduct of the authorities that the applicant standing on the same footing is inflicted with the act of discrimination offending Article 14 of the Constitution of India. তো ভারতের সংবিধানের আর্টিকেল 14 অনুসারে ডিসক্রিমিনেশন একটা হয়ে যাচ্ছে, এবং আর্টিকেল 14টাকে মানা হচ্ছে না, একটা বিভেদ তৈরি করা হচ্ছে, এবং যেখানে সাম্য বজায় রাখার কথা বলা হয় আর্টিকেল 14-এ, সেটা কিন্তু মানা হচ্ছে না। এবং 3446 যারা এ ক্যাটাগরি পাচ্ছেন উইদাউট ব্রিজ কোর্সে, তাহলে পিটিশনাররা কেন পাবেন না, এই ব্যাপারটা কিন্তু এখানে বারবার সেখানে উল্লেখ করা হচ্ছে। এবং সেক্ষেত্রে দ্য টিচার্স হু আর গেটিং এ ক্যাটাগরি স্কেল অফ পে আর নট বিফোর আস, অ্যান্ড দেয়ারফোর উই ক্যান নট মেক এনি কমেন্ট on their entitlement as it would deny them the opportunity of hearing in this regard. তো তারপর আমরা চলে যাই 14 নম্বর, since we found the act of discrimination being patent on the basis of the disclosure made in the report, the order imposed needs to be modified to the extent that the appellant shall be provided a category scale of pay in the same manner that of the said 3446 candidates, and the authorities shall take an independent decision in granting the said scale of pay from the date on which the each of the appellants are entitled to. এখানে কি আছে ব্যাপারটা একটু দেখতে হবে আমাদেরকে, যে একটা ডিসক্রিমিনেশন বিভেদ তৈরি করা হয়েছে, এবং যেহেতু 3446 ক্যান্ডিডেট এই ক্যাটাগরি স্কেল পাচ্ছেন সেম গ্রাউন্ডে, তাহলে পিটিশনাররা কেন পাবেন না, এবং তাদেরকে এই ক্যাটাগরি স্কেল দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা চলে আসি এখানে ডিসপোজ অফ করে দেওয়া হচ্ছে 103 MAT 1038 অফ 2024 ডিসপোজ অফ, এবং সেক্ষেত্রে ফর অ্যাবান্ডেন্ট precaution it is hereby made clear that the authorities while granting the A category scale of pay shall adhere the parity with 3446 number of teacher, and if it is found that they stand on the same footing, the direction made herein above shall be implemented. তো এক্ষেত্রে তাহলে এটি বড় খবর, এবং যারা
পিটিশনার ছিলেন, এই কেসটার সাথে যুক্ত ছিলেন, তাদের সবাইকে এ ক্যাটাগরি স্কেল অফ পে দেওয়া হবে, অর্থাৎ বেতন তারা কিন্তু ফুল পেতে চলেছেন যেসব ডিস্ট্রিক্টে ডিপিএসসি থেকে এটা দেওয়া হচ্ছে। এবং এবার রাজ্যের তরফ থেকে বা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং রেলিভেন্ট যে ডিপার্টমেন্ট তাদের তরফ থেকে উল্লেখযোগ্য যে নোটিশ আসবে এবং সেটা আপনারা জানতে পারবেন খুব তাড়াতাড়ি। এটা নিয়ে আরও আপডেট আসবে, আমরা শেয়ার করব আপনাদের সাথে। উল্লেখযোগ্য খবর এবং অর্ডার কপির সম্পূর্ণ বাংলায় ব্যাখ্যা, যখনই কোনো কোর্ট কেসের অর্ডার কপি আসে সেগুলো আমরা বাংলাতে সহজ সরলভাবে ব্যাখ্যা করি। সঙ্গে থাকবেন সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই আপনারা মূল্যবান আপনাদের কমেন্ট করুন কমেন্টে, আমরা প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, আপনাদের হোম ডিস্ট্রিক্ট কোথায় এবং ওয়ার্কিং ডিস্ট্রিক্ট কোথায় সেটাও কিন্তু লিখতে ভুলবেন না। ভিডিওটি সবার সাথে শেয়ার করতে পারেন এবং লাইক করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।